আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে মরিচ বা লঙ্কা গাছ, দেখুন মাশাআল্লাহ মরিচ বা লঙ্কা গাছগুলো খুব ছোট ছোট গাছে ফুল এবং ফল, লঙ্কা ধরেছে, ফুল ফল ধরেছে। আরও ব্যাপকভাবে ফুল ফল আনার জন্য, ফুল ফল ধরার জন্য, বেশি বেশি মরিচ বা লঙ্কা ধরানোর জন্য আমি একটি রাসায়নিক মিশ্রিত উপাদান তৈরি করব। আমি এখানে ফ্লোরা, সলুবল বোরন এবং সিলেটেড জিঙ্ক তৈরি করে একটি মিশ্রিত উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করব, যাতে বেশি বেশি করে লঙ্কা এবং লঙ্কা গাছে ফুল আসে। দেখুন মাশাআল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আরও ফুল ফল ব্যাপকভাবে ফুল ফল আসার জন্য একটি আমি রাসায়নিক উপাদান তৈরি করব। রাসায়নিক উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করব। তো বেশি বেশি ফুল ফল আনতে সহায়তা করে এমন উপাদান তৈরি করব, আপনার গাছে প্রয়োগ করবেন। বেশি বেশি ফুল ফল আনতে সহায়তা করবে এটি গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সহায়তা করে। তো আমি উপাদানটি তৈরি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথম সিক্রেট রাসায়নিক রেসিপি, অর্গানিক রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়েছি 1 লিটার। দেখুন 1 লিটার পানির জন্য আমি এই 1 মগে 1 লিটার পানি নিয়েছি। এই সাদা ফ্রেশ পানি নেবেন। সাদা পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম নেবেন গাছের অনুখাদ্য। গাছের অনুখাদ্য দেখুন নুট্রাফোস 24, এখানে রয়েছে ফসফেট, ক্যালসিয়াম, সালফার এবং জিঙ্ক। তো এখানে অনুখাদ্য গাছের মুখ্য গৌণ উপাদান রয়েছে। তো সর্বপ্রথম আমি নুট্রাফোস গাছের অনুখাদ্য নিব। গাছের অনুখাদ্য 1 লিটার পানির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি 1 চামচ নিয়েছি, এখানে 1 চামচ নিয়েছি। এরপরে আমি নিব সলুবল বোরন। এটি হচ্ছে যে সলুবল বোরন, এটি আমি গাছে স্প্রে করা যাবে, গাছের গোড়ায় দেওয়া যাবে। তো এরপরে সলুবল বোরন নিব আমি। সলুবল বোরন নিব 1 চামচ, বা 1 চামচ থেকে বেশি নিলেও সমস্যা নেই। দেখুন আমি 1 চামচ নিয়েছি, সবগুলো মিশ্রিত করে দিচ্ছি। এরপরে আমি নিব, এটি দেখুন বন্ধুরা, সিলেটেড জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। তো এরপরে এটি নিব 1 চামচ। এটি নিয়েছি 1 চামচ। সবগুলো নেওয়ার পর ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন। এরপরে সবগুলো নেওয়ার পর এখানে 1 লিটার পানিতে ঢেলে দিবেন আপনারা। তো এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা, ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন। এরপরে নেওয়ার পর আমি যে উপাদানটি এবার মিক্স করব সেটি হচ্ছে ফ্লোরা। এটি একটি হরমোন। বেশি বেশি করে আমি এটি এখন আমি যে মিশ্রিত উপাদান তৈরি করেছি, মিশ্রিত উপাদানে এটি এখন প্রয়োগ করব। 1 লিটার পানির জন্য এখন প্রয়োগ করব আমি। দুই চামচ নিচ্ছি। ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে, যেহেতু ফ্লোরা একটু আঠালো জাতীয় তরল, ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে। এরপরে ভালোভাবে নাড়বেন আপনারা, ভালোভাবে নাড়তে থাকবেন, অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশ্রিত করবেন। ভালোভাবে মিশ্রিত করলে যখন বেশি বেশি করে নাড়বেন তখন দেখা যাবে যে সবগুলো মিশ্রিত হয়ে যাবে।
বন্ধুরা আমি আবার রিভিউ করতেছি এখানে কি কি উপাদান আমি মিক্স করলাম। সর্বপ্রথম নিয়েছি নুট্রাফোস 24, যেটি অনুখাদ্য গাছের। তো গাছের অনুখাদ্যে গাছকে কেন প্রয়োগ করব, গাছের এই অনুখাদ্যের মধ্যে রয়েছে ফসফেট, ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক। এগুলো আপনারা জানেন ফসফেটের কাজ কী, ক্যালসিয়ামের কাজ কী, সালফারের কাজ কী, জিঙ্কের কাজ কী। তো আপনারা জানেন এগুলো আমি বেশি বেশি করে গাছে আমি মিশ্রিত করলাম প্রায় 1 চামচের বেশি। এরপরে নিয়েছি বোরন। বোরনের কাজ কী আপনারা জানেন, সলুবর বোরন। এটি বোরন ফল ফাটা অর্থাৎ আমাদের যে ফল হয় ফল ফাটা রোধ করে, ফলে এবড়োতে প্রভাব রোধ করে, ফসলে খোঁজ গঠনে সহায়তা করে, ফুল ফল পরাগায়নে এবং ফুল ফল ধারণে সহায়তা করে, ফল পরিপক্ক হতে সহায়তা করে, সর্বোপরি ফলের গঠন এবং কালার সুন্দর করে এই সলুবর বোরন। এরপরে আমরা যেটি নিয়েছি সিলেটেড জিঙ্ক অর্থাৎ জিঙ্ক গোল্ড। ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ায়। গাছ কর্তৃক ফসলের মধ্যে এই প্যাকেটের মধ্যে 10 থেকে 12% সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান রয়েছে। তো গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটি এনজাইম সক্রিয় করে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে। তো এরপরে নিয়েছি আমি যেটি সর্বোপরি ফ্লোরা। এই ফ্লোরা নিয়েছি। ফ্লোরা এখানে লিখাই রয়েছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে। ফ্লোরা হচ্ছে নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি হরমোন। এটি গাছে যে আমরা গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য যে উপাদান প্রয়োগ করব তাকে হরমোন বলি। আর এই হরমোন হিসেবে আমি নিয়েছি ফ্লোরা। আপনারা যে কোনো হরমোন বা পিজিআর নিতে পারেন। তো এই হরমোন বা ফ্লোরার কাজ হচ্ছে মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গঠনে সহায়তা করে এবং ফুল ফল আনতে সহায়তা করে, অকালে ফুল ফল ঝরা রোধ করে, সর্বোপরি উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, অধিক ফলন নিশ্চিত করে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফ্লোরা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে। তো এগুলো আমি নেওয়ার পর সুন্দর করে মিশ্রিত করেছি। আপনারা দেখুন মিশ্রিত করে আমি এখন আমার এই জারের মধ্যে নিব। জারের মধ্যে নিয়ে আমি গাছে প্রয়োগ করব। এরপরে আমরা স্প্রে জারে নেওয়ার পর আমরা ভালো করে পাম্পিং করে নিব। বন্ধুরা আমার যে ছাদ বাগানে মরিচ বা লঙ্কা গাছ রয়েছে, মরিচ বা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য আমি যে সিক্রেট উপাদান তৈরি করেছি, এই উপাদানটি তৈরি করে এখন গাছে প্রয়োগ করব। এখন এই আমার মরিচ বা লঙ্কা গাছে প্রয়োগ করব, গাছ ভর্তি করে প্রয়োগ করব। আমার যে এখানে মরিচ গাছ রয়েছে একদম গাছ ভর্তি করে আপনারা প্রয়োগ করে দিবেন, তাহলে আপনারা প্রচুর পরিমাণে মরিচ বা লঙ্কা পাবেন। ফ্লোরা গাছের অধিক পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করবে। আপনারা এইভাবে গাছ ভর্তি করে, আমার ছোট ছোট চারা গাছে অধিক পরিমাণে লঙ্কা ধরেছে, আরও প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এটি সহায়তা করবে এই মিশ্রিত উপাদানটি। তো আপনারা প্রয়োগ করবেন, আপনাদের কাছে বেশি বেশি করে লঙ্কা বা মরিচ পাবেন। আল্লাহ হাফেজ।